সুপ্রিয় ভিউয়ার্স, আজকে কথা বলবো ট্রিমিং এন্ড চেকিং ডিপার্টমেন্ট কস্ট। টোটাল মানে সুতা কাটা বা চেকিং ডিপার্টমেন্টের যে কস্টটা হয় সেটা কিসের উপর ডিপেন্ড করে? সাইজ, স্টাইল, কমপ্লিকেশন গার্মেন্টস ইন দা ট্রিমিং, তারপর চেকিং এবং কোয়ালিটি ডিপার্টমেন্ট। এই কস্টগুলো যেমন একটা অ্যাপারেল ফার্মে পারফর্ম দ্য চেকিং প্রসেস আফটার রিসিভিং দ্য গার্মেন্টস অফ সুইং ডিপার্টমেন্ট। অ্যাভারেজ প্রোডাকশন চেকিং 120 পিস গার্মেন্টস এন্ড অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 20,000। The number of checker of the checking operation 15, ওয়াইজ হচ্ছে তাদের $225 করে দিতে হয় পার শিফটে। Calculate the cost of checking department 10% profit of the company work per day and other overhead spend company 15,000 পাওয়ার, ইলেকট্রিসিটি যে 15,000, 5,000 হচ্ছে আদার স্যালারি এন্ড 7,000 হচ্ছে বিল্ডিং রেন্ট। সেক্ষেত্রে নাম্বার অফ শিফট, একটা শিফট ডেইলি প্রোডাকশন হচ্ছে 1200, টোটাল অর্ডার কোয়ান্টিটি 20,000, তাহলে তার অর্ডারটা কমপ্লিট করতে সময় লাগে অর্ডার কোয়ান্টিটি বাই ডেইলি প্রোডাকশন, মানে 17টা শিফট লাগে। ক্যালকুলেশন অফ লেবার কস্ট, সেই ক্ষেত্রে 15 জন লেবার রয়েছে, তাদের স্যালারি হচ্ছে 225, লেবার কস্ট আসে 57,375। এখানে তো লেবার কস্টের সূত্র কিন্তু অল টাইম সেম থাকবে, যে নাম্বার অফ লেবার, টোটাল ওয়ার্কিং শিফট, ওয়াইজ পার শিফট। ওভারহেড ক্যালকুলেশনটাও সেম সূত্র, তাহলে কস্ট পার ডে আসে 1038। কোম্পানি ওয়ার্ক ইন অর্ডার অনলি 17 ডেজ, হ্যান্স দ্য ওভারহেড কস্ট হচ্ছে টোটাল ডেইলি ডের সাথে 17 যোগ হবে, মানে 17,653। টোটাল কস্ট হচ্ছে লেবার কস্ট প্লাস ওভারহেড সমান হচ্ছে 75,028। 10% প্রফিট হলে আসে 82,531। টোটাল চেকিং কস্ট ইন অর্ডার 82,531, তাহলে পার গার্মেন্টসে তাদের আসে যে 82,531 কে 20 দিয়ে ভাগ করলে 4.12, মানে পার চেকিং এ 4.12 আসে। এখন ট্রিমিং চেকিং ডিপার্টমেন্টের টোটাল যদি আমরা দেখি যে ডেইলি প্রোডাকশন এত দেওয়া আছে, তাহলে কমপ্লিট অর্ডার কোয়ান্টিটির জন্য লাগবে 12.5টা শিফট। এখানে লেবার কস্ট সেম সূত্র ইউজ করা হয়েছে 77,500। ওভারহেড কস্টেও সেম সূত্র ইউজ করা হয়েছে। টোটাল কস্ট 1,70,500, 5% প্রফিট থাকলে 1,79,025। টোটাল চেকিং কস্ট হচ্ছে 1,79,025, তাহলে পার গার্মেন্টস আসে 17.90। তাহলে আসলে আপনারা বুঝতে পেরেছেন যে এখানে কিন্তু যে ফর্মুলা গুলো আছে, যে তাদের লেবার কস্টিং বের করা বা পার গার্মেন্টসে কত কস্টিং বের করা বা টোটাল কস্ট কত, ওভারহেড কস্ট কত, সবগুলো কিন্তু সূত্র কিন্তু সেম সূত্র। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে চেক করা এবং ট্রিমিং এ দুইটা মিলে তাদের যে কোশ্চেনটা হয় সেটা কিভাবে বের করতে হয়। আল্লাহ হাফেজ।